এভার, নেভার, নেভার এভার আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা আজকে এভার নিয়ে আলোচনা করব। এভার এর অর্থ হচ্ছে কখনো বা কোনো সময়, অ্যাট এনি টাইম, অ্যাট এনি পয়েন্ট, অ্যাট এনি সিচুয়েশন। তো এভারটা উচ্চারণ করবো আমরা এভার। এত স্ট্রেস দিয়ে এভার না বলে জাস্ট এভার। এটা হচ্ছে মনে রাখবে যে মেইন ভার্বের সামনে আমরা এভার বসাবো বা এভার ব্যবহার করব। তো চলো এবার এভারের বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমে আমরা কোশ্চিন হিসেবে এভারের ব্যবহার করব। এখানে দেখো, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন স্কাই ডাইভিং? তুমি কি কখনো স্কাই ডাইভিং করেছো? সে কি কখনো তোমার সাথে সাক্ষাৎ করেছে? ডাজ হি এভার মিট ইউ? ডাজ হি এভার মিট ইউ? তো এখানে দেখো, এখানে মেইন ভার্ব কি? মিট। তো মিটের আগে আমরা এভার ব্যবহার করেছি। আবার দেখো, তুমি কি কখনো মদ্যপান করেছো? ডিড ইউ এভার ড্রিঙ্ক? ডিড ইউ এভার ড্রিঙ্ক? তুমি কি কখনো ধূমপান করেছো? ডিড ইউ এভার স্মোক? ডিড ইউ এভার স্মোক? তো এখানে তুমি ডিড ইউ এভার স্মোকের পরিবর্তে হ্যাভ ইউ এভার স্মোকটা ব্যবহার করতে পারো। ডিড দ্বারা যদি করো তাহলে এভারের পরে হচ্ছে স্মোক, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে। কিন্তু হ্যাভ দ্বারা যদি করো স্মোক, অর্থাৎ এভারের পর যে ভার্বটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্ব 3। দুটোর অর্থ কিন্তু একটাই। ডিড ইউ এভার স্মোক? তুমি কি কখনো ধূমপান করেছো? এবং হ্যাভ ইউ এভার স্মোকড? হ্যাভ ইউ এভার স্মোকড? তুমি কি কখনো ধূমপান করেছো? তাহলে এটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে আমরা এভার ব্যবহার করলাম। এবার এসব কমেন্টস হিসেবে এভারের ব্যবহার, যেমন আমাকে কখনো কল করো না, ডোন্ট এভার কল মি। ডোন্ট এভার কল মি। আমার সাথে কখনো কথা বলো না, ডোন্ট এভার টক টু মি। ডোন্ট এভার টক টু মি। এটা কখনো ভেবো না, ডোন্ট এভার থিঙ্ক দ্যাট। ডোন্ট এভার থিঙ্ক দ্যাট। ডোন্ট এভার সে দ্যাট। এটা কখনো বলো না, ডোন্ট এভার সে দ্যাট। এটা ছিল হচ্ছে কমেন্টস হিসেবে এভারের ব্যবহার। এবার এসব সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এভারের ব্যবহার করব। এখানে দেখো, শি মেড দ্য মোস্ট delicious chocolate cake I have ever eaten. She made the most delicious chocolate cake I have ever eaten. এর অর্থ হচ্ছে সে আমার খাওয়া সবচেয়ে সুস্বাদু চকলেট কেক তৈরি করেছে। তার মানে কি, আজ পর্যন্ত যতগুলো চকলেট কেক খেয়েছি আমি, তার মধ্যে সে যে চকলেট কেকটা তৈরি করেছে আমার কাছে সেটাই বেস্ট মনে হয়েছে। তো এক্ষেত্রে সুপারলেটিভ দ্য মোস্ট, এক্ষেত্রে আমরা এভারের ব্যবহার করেছি। আবার দেখো, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার মেট। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার মেট। আজ পর্যন্ত আমি যতগুলো মেয়ের সাথে দেখা করেছি, সে আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। বেস্ট ডে এভার, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ। বেস্ট ডে এভার অর্থাৎ আজ পর্যন্ত তুমি যতগুলো ডে স্পেন্ড করেছো, সেই ডেগুলোর মধ্যে ধরো আজকের দিনটা তোমার কাছে অনেক ভালো লেগেছে, তো তুমি বলতে পারো বেস্ট ডে এভার। ঠিক তেমনি যদি তুমি জার্নি করো, তো তোমার কাছে যদি জার্নিটা ভালো লেগে থাকে তাহলে বলতে পারো বেস্ট জার্নি এভার। তো তুমি যদি একটা খাবার খেয়ে আসছো, কিন্তু হঠাৎ করে আজকে তোমার খাবারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, তো সেক্ষেত্রে বলতে পারো বেস্ট ফুড এভার। ঠিক তেমনি বেস্ট পারফরমেন্স এভার, বেস্ট মুভি এভার, বেস্ট সিনেমা এভার, বেস্ট প্লেস এভার, বেস্ট ইভিনিং এভার, বেস্ট মর্নিং এভার, বেস্ট সিজন এভার, ঠিক ইত্যাদি ইত্যাদি। এবার এসো ফার্স্ট টাইম ডুইং সামথিং হিসেবে আমরা এভারের ব্যবহার করব। যেমন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার মেট হার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার মেট হার অর্থাৎ এই প্রথম আমি তার সাথে দেখা করেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার ইটেন বিরিয়ানি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার ইটেন বিরিয়ানি। এই প্রথম আমি বিরিয়ানি খেয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার ভিজিটেড ঢাকা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার ভিজিটেড ঢাকা অর্থাৎ এই প্রথম আমি ঢাকা এসেছি অথবা এই প্রথম আমি ঢাকা ঘুরে দেখতেছি। তাহলে এটা ছিল ফার্স্ট টাইম ডুইং সামথিং হিসেবে এভারের ব্যবহার। এবার এসো অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে আমরা এভারের ব্যবহার করব। তোমার কাছে কোনো একটা জিনিস খুব স্বাদ লেগেছে, অর্থাৎ সবচেয়ে বেশি স্বাদ লেগেছে, যা তুমি প্রতিনিয়ত খেয়ে এসছো এবং সেই খাওয়ার মধ্যে তোমার কাছে আজকের এই খাবারটা বেশি সুস্বাদু মনে হয়েছে। তো তুমি সেক্ষেত্রে কি বলবা? হয়তো বলবা এক্সট্রিমলি ডেলিশিয়াস, অথবা বলবা ভেরি ডেলিশিয়াস, অথবা বলবা হাইলি ডেলিশিয়াস। তো তুমি এক্সট্রিমলি, ভেরি, হাইলি এদের পরিবর্তে শুধুমাত্র এভার সো ব্যবহার করতে পারো। আমি আবারও বলছি, শুধুমাত্র এভার সো ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি বলতে পারো এভার সো ডেলিশিয়াস, এভার সো ডেলিশিয়াস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফায়ার। আবার ধরো কাউকে তোমার খুবই দয়াবান মনে হয়েছে, তোমার মনে হয়েছে যে এই লোকটা খুবই দয়ালু, তো সেই ক্ষেত্রে হয়তো তুমি তাকে বলতে পারো শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ সো কাইন্ড। তো তুমি এখানে এক্সট্রিমলি, সো, ভেরি এদের পরিবর্তে বলবা এভার সো। শি ইজ এভার সো কাইন্ড, শি ইজ এভার সো কাইন্ড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্টেন্সিফায়ার। কি খুব সহজ, তাই না? সহজ হওয়ারই কথা, কারণ এত বিস্তারিত ভাবে কেউ তোমাকে বোঝাবে না, এত বিস্তারিত ভাবে, এত সহজ ভাবে কেউ তোমাকে অ্যানালাইসিস করে বোঝাবে না, যেমনটা আমি তোমাকে বোঝাইতেছি। কারণ আমি চাই যে তোমার যেন কোথাও ঘাটতি না থাকে। এবার আসো নেভারের ব্যবহার। নেভার হচ্ছে এভারের নেগেটিভ, অর্থাৎ নট এভার। নট এভারই হচ্ছে
নেভার এর অর্থ হচ্ছে কখনো না, কখনো না। তো প্রথমে আমরা স্টেটমেন্ট অথবা অ্যাডভাইস হিসেবে নেভারের ব্যবহার করব। যেমন নেভার স্কিপ ব্রেকফাস্ট, নেভার স্কিপ ব্রেকফাস্ট অর্থাৎ এখানে বলা হয়েছে যে কখনো নাস্তা না করে বাহিরে যেও না বা নাস্তা ফেলে বাহিরে যেও না। নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ কখনো আশা হারায়ও না, কখনো পিছনে ফিরে তাকায়ও না, নেভার লুক ব্যাক। এবার অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা নেভারের ব্যবহার করব। যেমন আই হ্যাভ নেভার বিন টু ইন্ডিয়া, আই হ্যাভ নেভার বিন টু ইন্ডিয়া অর্থাৎ আমি কখনো ইন্ডিয়াতে যাইনি, আমি কখনো ইন্ডিয়াতে যাইনি, সুতরাং এটা আমার হচ্ছে অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্স। আমি ইন্ডিয়াতে যাইনি, যার দরুন আমার ইন্ডিয়ার কোনো এক্সপিরিয়েন্স আমার মধ্যে নাই। আবার দেখো শি হ্যাজ নেভার ইটেন পিৎজা, শি হ্যাজ নেভার ইটেন পিৎজা, সে কখনো পিৎজা খায়নি, সে কখনো পিৎজা খায়নি তার মানে কি পিৎজার কোনো এক্সপিরিয়েন্স তার মধ্যে নেই, পিৎজার স্বাদ কেমন, খেতে কেমন, এই এক্সপিরিয়েন্সটা তার মধ্যে নাই। এটা হচ্ছে অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্স। এর ক্ষেত্রে আমরা নেভারের ব্যবহার করব। হি হ্যাজ নেভার প্লেড চেস অর্থাৎ সে কখনো দাবা খেলেনি, দাবা সম্পর্কে তার কোনো এক্সপিরিয়েন্স নেই। যদি তার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি সে খেলতে সক্ষম হবে? সক্ষম হবে না। এটা হচ্ছে অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্স। এই ক্ষেত্রে আমরা নেভার এর ব্যবহার করব। এবার আমরা এক্সপ্রেশন দিয়ে কোশ্চেন করার ক্ষেত্রে আমরা নেভারের ব্যবহার করব। যেমন অনেক সময় আমরা বাংলায় এক্সপ্রেশন দিয়ে বলি তুমি কি কখনো অসুস্থ হও না, তো এটাই আমরা ইংলিশে এক্সপ্রেশন দিয়ে বলবো ইউ হ্যাভ নেভার বিন সিক, ইউ হ্যাভ নেভার বিন সিক, সে কি কখনো ছুটি নেয় না, শি হ্যাজ নেভার টেকেন এ ডে অফ, শি হ্যাজ নেভার টেকেন এ ডে অফ। এটা হচ্ছে এক্সপ্রেশন কোশ্চেনের ক্ষেত্রে আমরা নেভারের ব্যবহার করলাম। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো তোমার কাছে যদি ইন্টারেস্ট হয়ে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ডু সাবস্ক্রাইব। আবার দেখো সিম্পলিভাবে তুমি নেভারের ব্যবহার করতে পারো। যেমন আমাকে কখনো কল করো না, সেক্ষেত্রে তুমি যদি এভার দিয়ে করো তাহলে বলবে ডোন্ট এভার কল মি, তাই তো? তো তুমি এখানে ডোন্ট এভার কল মি এর জায়গায় শুধুমাত্র নেভার দিয়ে সেন্টেন্সটি মেক করতে পারো, তাহলে সেক্ষেত্রে হবে নেভার কল মি, নেভার কল মি অর্থাৎ আমাকে কখনো কল করো না। হি নেভার গোজ টু স্কুল লেট, হি নেভার গোজ টু স্কুল লেট। তো এটাকে যদি আমরা এভার দ্বারা করি তাহলে হবে হি ডাজন্ট এভার গো টু স্কুল লেট, হি ডাজন্ট এভার গো টু স্কুল লেট। তো আমরা জানি যে নট এভার হচ্ছে নেভার, তাহলে নেভারের পরিবর্তে আমরা এখানে নট এভার ব্যবহার করেছি। গোজ এর পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করেছি, তাহলে গোজের পরিবর্তে যেহেতু ডাজ ব্যবহার করেছি সেহেতু গোজটা আর ব্যবহার করতে পারবো না, সুতরাং গো ব্যবহার করতে হবে, বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে হি ডাজন্ট এভার গো টু স্কুল লেট। এবার এসো নেভার এভার এর ব্যবহার। নেভার এভার এর অর্থ নেভারের মতোই অর্থাৎ কখনো না, কিন্তু এটা হচ্ছে টু এমফাসাইজ অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা নেভার এভার ব্যবহার করব। যেমন সাধারণভাবে যদি বলি আমি তোমাকে কখনো কল করব না, তাহলে আমরা বলি আই উইল নেভার কল ইউ, আই উইল নেভার কল ইউ, আমি তোমাকে কখনো কল করব না। এটাই যদি আমরা জোর দিয়ে বলি তাহলে আমরা কি বলবো, আমি তোমাকে কখনোই কল করব না। এই যে আমরা জোর দিয়ে বললাম কখনোই না, তো সেই ক্ষেত্রে আমরা নেভার এভার এর ব্যবহার করব। তাহলে আই উইল নেভার এভার কল ইউ, আই উইল নেভার এভার কল ইউ, এটা হচ্ছে টু এমফাসাইজের ক্ষেত্রে নেভার এভার এর ব্যবহার। যেমন ধরো আমি জোর দিয়ে বলছি আমি কখনোই জাঙ্ক ফুড খাই না, আই নেভার এভার ইট জাঙ্ক ফুড। আমি জোর দিয়ে বলছি সে কখনোই কাজে দেরি করে আসে না, সে কখনোই কাজে দেরি করে আসে না। হি নেভার এভার কামস টু ওয়ার্ক লেট, হি নেভার এভার কামস টু ওয়ার্ক লেট। আমরা কখনোই দরজায় লক দিতে ভুলি না, উই নেভার এভার ফরগেট টু লক দ্য ডোর, উই নেভার এভার ফরগেট টু লক দ্য ডোর। তো তাহলে মূল থিম হচ্ছে জোর দিয়ে কোনো কিছু কখনোই না বলতে গেলে আমরা নেভার এভারের ব্যবহার করব। তো আশা করছি এভার, নেভার, নেভার এভার এই তিনটি সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার ধারণা হয়েছে।